নর্মাল জিমেল বা ইডু যে কোনো মেলই কিন্তু আপনি এই ক্যালেন্ডারের জন্য ইউজ করতে পারেন। তো এখানে আমি আমার ক্লায়েন্টে ইডু দিয়েছেন, তো আমি ইডু দিয়েই দেখাচ্ছি যে এইটা র্যান্ডমলি যতক্ষণ পর্যন্ত আপনার লিমিট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু যেতেই থাকবে। তো এখানে ফজিলত হলো যে আপনার নর্মালি যেই কম্পোজ থেকে যে একটা লিমিটেশন আছে, এখানে মনে হয় আরও লিমিটেশন বেশি পাওয়া যায় মানে ক্যালেন্ডারে। তো যেই ধরনের নোটিফিকেশানে আসুক সফটওয়্যার অটোমেটিক কাজ করে নিয়ে নেবে, নেওয়ার পরে তারপরে আপনার একটা ইভেন্ট তৈরি করবে। ইভেন্ট তৈরি করার পরে আপনার হলো সাবজেক্ট দিবে, তারপরে আপনার বডিতে আপনি এইচটিএমএল অথবা প্লেন টেক্সট যেটাই হোক দিবেন, দেওয়ার পরে আপনার লিড হবে, লিডের পরে সেন্ড। খুবই সিম্পল বিষয়, এইভাবে কন্টিনিউয়াসলি সেন্ড হতে থাকবে। তো এখন সফটওয়্যারটা আমি জাস্ট রান করলাম, তো আমি পুরো ফিচারগুলো আমি পরে দেখাচ্ছি। তো আমরা দেখি কিছুক্ষণ দেখি যে আসলে কিভাবে কন্টিনিউয়াসলি রিপিটেশন হচ্ছে আর কি। তো আবার একটা রিপিটেশন হচ্ছে, তো সেন্ড হলো, সেন্ডের পরে আবার আপনার একটা রিপিটেশন হবে। তো এইভাবে আপনি কতবার হলো মানে রান করাতে চান, মানে কত একটা মেল থেকে কতবার সেন্ড করতে চান এবং কতগুলো ডাটা একসাথে সেন্ড করবে, সেই জিনিসগুলো আমরা সফটওয়্যারের ফিচারের ভিতরে আমরা দেখব। জাস্ট আমরা দেখে নিই যে আসলে কাজটা হচ্ছে কিভাবে। হ্যাঁ, এইটা আর কি। তো এখানে ফজিলত হচ্ছে যে আপনি কিন্তু ক্যালেন্ডারে তো মারতে পারতেছেন, আপনার এইচটিএমএল মারতে পারতেছেন। এইচটিএমএল মারার পরে আমার প্লেন টেক্সটও কিন্তু যাবে, প্লেন টেক্সটও যাবে। তো যাই হোক, এখন আমি ইটা দেখে আপনার সফটওয়্যারের, আচ্ছা গুগল ক্যালেন্ডার প্রথমে যেটা আছে সেটা হলো ব্রাউজার, কতগুলো ব্রাউজার একসাথে উঠবে, তারপরে কিন্তু আপনার ডাটা মানে লিড। তো লিডটা হলো এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান লাইন করে দিলেই হবে। আমি দেখাচ্ছি, এইভাবে আপনার লাইন করে দিলেই হলো ওয়ান বাই ওয়ান, এই যে এইভাবে। তো এইখানে মানে সফটওয়্যারে এখানে দেখেন, এখানে কিন্তু কতগুলো হলো না লিড একসাথে যাবে। ওখানে যদি কমেন্ট করা হয় তাহলে কিন্তু সেটাই যাবে। তারপরে কি কতবার যাবে সেটা, তারপরে আপনার হলো ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সি। এই প্রক্সি আপনার দরকার না হলে নাই, ইউজার এজেন্ট অটোমেটিক জেনারেট করে নেবে। হ্যাঁ, আর ব্রাউজার ভার্সন এখানে আপনার 140 বা 38 থেকে দিবেন, তারপরে এখানে দিবেন হলো ওই আপনার 46, 48, 48 পর্যন্ত, 47 পর্যন্ত দিয়েন আর কি। এপিআই যদি ইউজ করেন ফিঙ্গারপ্রিন্ট তাহলে এপিআই না ইউজ হলে আমি বলবো এপিআই দরকার নাই। তারপরে আপনার সাবজেক্ট এখানে দুই ফরম্যাটে দিতে পারবেন, এখানে লিখে দিতে পারবেন, আবার কিন্তু টেক্সট ফাইল থেকেও নিবে। এখানে এইচটিএমএল প্লাস প্লেন টেক্সট দুটাই কিন্তু আপনার সাপোর্ট করবে, আপনার যেইটা দরকার আর কি, যেটা দরকার সেটাই আপনি কিন্তু মনে করেন ইউজ করতে পারতেছেন। এই হলো বিষয় আশয় আর কি। তো এইচটিএমএলে যেমন আপনার কি বলবো, রোটেশন, কালার টালার এগুলো সব চেঞ্জ করে দিলেও কিন্তু কাজ করবে, বা অন্যান্য আদার্স বিষয় এগুলো আছে এইচটিএমএল সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আবার আপনার আছে যে আপনার